নমস্কার, শুভেচ্ছা সবাইকে। এখন তবলায় একটু সুর করে নিলাম। সবসময় সুরেলা যন্ত্রে প্র্যাকটিস করা উচিত। সুরেলা যন্ত্রে প্র্যাকটিস করলে মনটা ভালো থাকে, চর্চার আগ্রহ বাড়ে। কারণ শিল্পী মাত্রই সুরের পূজারী। একটু বেসুরো হয়ে থাকলে যে কোনো যন্ত্রই, যারা সুর পছন্দ করেন, সুর বোঝেন, তাদের মনোযোগ আসবে না। ধন্যবাদ সবাইকে। আজকে তবলায় খুব সুন্দর একটি বিষয় চর্চা করব। তবলায় সিলেবল হয়, ফ্রেজ হয়, সেন্টেন্স হয়। তো সেগুলি কিভাবে এগুলো তৈরি হয় তাই আমি দেখাবো। ধরুন, বর্ণ, ডান হাতের 5টি আঙ্গুল, বাম হাতের 5টি আঙ্গুল, 10টি আঙ্গুল কিভাবে আমি তবলা এবং বায়ার উপরে প্রয়োগ করব। যদি বলা হয় যে তা অথবা না, তো তখন দেখুন, তা শব্দটি কোথায় প্রয়োগ হবে? ঠিক কানের উপরে, তা অথবা না। অনামিকা আমি এখানে ঠিক গাবের কাছে রেখে দিয়েছি, হাতটা এই যে। তা অথবা না। আবার যদি 3, ঠিক সুরে এখানে 3, এইবার থুন, গানের উপরে সবগুলো আঙ্গুল আমি একসঙ্গে দেখুন করেছি, থুন। আবার যদি তেত বা তাত, আবার যদি বলি তে, 3 আঙ্গুল ব্যবহার করতে পারি। অথবা আমি এখানে 2 আঙ্গুল ব্যবহার করতে পারি। তিন আঙ্গুল ব্যবহার করছি। টে, ঠিক গাবের মাঝখানে তর্জনী আঙ্গুল দিয়ে টে, টে,
এইবার তি, টা, তি, টা, তি, টা, তি, টা। যদি তিন, আরেকটি তিন দুই হাতে একসঙ্গে, এই হাতের ক এবং এই হাতের তি, এই যে আবার তিনা, যদি ড হয় ড, সেরকম বাম হাতে ডান হাতে কিছু বর্ণ দেখালাম। বাম হাতে যেমন ক হয়, কত হয়, গে হয়, ঘে হয়, দুই হাত মিলে যেমন হয় ধা। বাম হাতে এবং ডান হাতে মিলে, ডান হাতে প্রথমে তা, এই হাতে ঘে, দুটো মিলে ধা ধা। এরকম তিন এবং গে, দুটো মিলে ধিন 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 তিন গে, ধিন 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 ধিন। যদি এই হাতে তৎ হয়, এই হাতে ঘে হয়, দুটো মিলে ধেত 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 ধেত। তো প্রয়োজনে নানা রকম এরকম শব্দের সৃষ্টি হতে পারে, নানা রকম বর্ণে, নানা রকম শব্দে নানা রকম বাণী তৈরি হয়। এই বর্ণগুলো দিয়ে শব্দ, সেখানে একটি বর্ণে, দুইটি বর্ণে, তিনটি বর্ণে, চারটি বর্ণে, নানা রকম করে, যেমন যে তে, তো এই দুটোকে আমি যদি একসঙ্গে করি,
তে তে আলাদা আলাদা লিখবো। এবার দুটো একসঙ্গে এক মাত্রায়। আচ্ছা, এবার তে টে কে, তে টে কে এক মাত্রায় লিখবো। তে টে কে, তে টে কে, তে টে কে। তো এবার যদি চারটি করি, তে টে কে টে, তে টে কে টে, তে টে কে টে, তে টে কে টে। তো এটিকে আমি যদি এক মাত্রায় আনি, তো এইরকম করে নানা রকম বাণী তৈরি হয়। যদি আমি একটু ছন্দ করে বাজাই, যে ধাগে নাতি নাগে ধি না, অথবা ধা দিন না দিন না দিন না না তেটে। কার বাতাল একটু অন্য একটি প্রকার আমি বাজাচ্ছি, যে তো এই যে ঠেকা বাজালাম, এর মধ্যে একটি বর্ণ আছে এক মাত্রায়, দুইটি বর্ণ মিলে এক মাত্রা, এরকম নানা রকম করে তৈরি হতে পারে একটি তাল। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ।